হ্যালো এভরিওয়ান, কেমন আছো? শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা। তো এটা কিন্তু সপ্তমীর ব্লগ, সপ্তমীর দিনের বেলার ব্লগ। তো সপ্তমীর দিনের বেলা আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো কে কে যাচ্ছি সেটা বলি। যাচ্ছি শুভময়ের মাসি ও মেসো এসেছে কলকাতা থেকে। তো ওই মাসি মেসো আর আমরা দুজন মিলে ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার পথে যেহেতু সকালবেলা অনেকটা সকালে আমরা বেরিয়েছি, কারোরই খাওয়া দাওয়া হয়নি, আমি শুধু খেয়ে গেছিলাম বাড়ির থেকে, আর মাসি মেসো শুভময় কেউই খাইনি। তো যাওয়ার পথে একটা ধাবা মানে নিমতি ধাবাতে দাঁড়িয়ে রুটি তড়কা খাওয়া হলো। আর তোমাদের সবার পুজো কিভাবে কাটলো, কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। হ্যাঁ, তো খাওয়া দাওয়ার শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে, যেখানে যাব সেখানে উদ্দেশ্যে। তো দেখো, যখন যাচ্ছিলাম কি সুন্দর কাশবন, চারিদিকটে কাশ ফুলে ভর্তি ছিল, কি যে ভালো লাগছিল দেখতে। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব লাগছিল দেখতে। তারপরে যাওয়ার পথে নেপালিদের কোনো একটা আই থিঙ্ক প্রোগ্রাম হচ্ছিল, ওদের র্যালি হচ্ছিল। তো সেই জন্য আমরা একটু জ্যামে ফেসে গেছিলাম। তো হয়ে গেছে কমপ্লিট, খুব তাড়াতাড়ি জ্যামটা ক্লিয়ার হয়ে গেছিলো। তো আবার রওনা দিলাম আমরা। আমরা গেছিলাম তোরসা রিভার ভিউ পয়েন্ট যে একটা আছে জায়গা, সেখানে আমি এর আগেও গেছিলাম সেখানে ঠান্ডার দিনে। তো আজকে আবার সপ্তমীর দিন আবার গেছি। খুব সুন্দর জায়গাটা, দেখো পাহাড়ের মাঝে মাঝে যে ছোট ছোট বাড়িগুলো লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে দেখতে। তো আমরা প্রায় পৌঁছে গেছিলাম তোরসা ভিউ পয়েন্টে। তো তোরসা যাওয়ার পথে সামনে রাস্তাটার অবস্থা, তো আমরা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম, ওরা বাইক নিয়ে ওদিক দিয়ে পার হচ্ছিল, আমরা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম। তো এবার আর নদীতে নামতে পারিনি, কারণ নদীর জলটা অনেকটা পরিমাণে ছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন নদীটা অনেকটা দূরে ছিল, ঠান্ডার দিন তো, তো সেই কারণেই। আর এবার নদীটা অনেকটা সামনে, তো নামার সাহস পাইনি। আর রৌদ্র প্রচুর পরিমাণে ছিল সপ্তমীর দিন দিনের বেলা, মানে পুজোর কয়েকদিনই যে পরিমাণে গরমটা পড়ছিল, তো গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ওখানে গিয়ে মাটিতে বসে পড়েছিলাম রীতিমতো। দেখো আমি মাটিতে বসে পড়ছিলাম, চোখে মুখের অবস্থা কি হয়ে গেছিল গরমে সবার। তো এদিকে মেশো দাঁড়িয়েছিল, মেশো যে কি বলছিল, মেশো আর ও যে কি কথা বলছিল আমি ঠিক শুনিনি। আর ওদিক থেকে মাসি আসছিল একটু ফটো তোলার ওদিকটা দেখে। তো বেশিক্ষণ ওখানে আমরা আর থাকিনি, তো আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু রাত্রে আবার ঘুরতে বেরোবো সেই কারণে। তো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিওটি এতটুকুই। চলো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।